আজকে 4 দিন ধরে বাড়িতে নিরামিষ রান্না চলছে। নিরামিষ রান্না করাটা কোনো ব্যাপার না, খাওয়াটাও কোনো সমস্যার ব্যাপার না, কিন্তু কি রান্না করব সেইটাই হলো চিন্তার বিষয়। শনিবার থেকেই নিরামিষ চলছে, শনিবার নিরামিষ, তার সাথে সংযম, আর রবিবার তো পুরোপুরি উপোসের মধ্যেই কাটলো, সেই সন্ধ্যাবেলা একটু সাবু ভেজানো, আর রবিবার এ করেই কাটলো। সোমবার দিন কি ছিল, সোমবার দিনও তো নিরামিষ খেতে হয় কারণ চৈত্র সংক্রান্তি, আর আজকে তো পয়লা বৈশাখ, আজকে আমাদের মঙ্গলবার, সেই জন্য নিরামিষ। এবার পয়লা বৈশাখের দিন নিরামিষে সকালবেলা কি টিফিন করবো সেটা ভাবতে ভাবতে হঠাৎ ফোনে মেনু দেখতে দেখতে একজন দেখলাম রান্না করেছে লুচি আর আলুর দম। ওটা দেখে আমারও তো বেশ ভালো লেগে গেল, আমিও ভাবলাম আমিও করে নিই, কি আছে, রোজ রোজই তো রুটি ফুটি তো খাচ্ছি, আজকে একদিন নয় পয়লা বৈশাখের দিন একটু লুচি দিয়ে শুরু করি বছরের প্রথম দিন। ও হ্যাঁ, তোমাদেরকে পয়লা বৈশাখের তো শুভেচ্ছা জানানোই হয়নি, সকলকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। সবার এই বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো এইদিকে আমার তো আটা মাখাও কমপ্লিট, আটাটা একটু ময়দা আর একটু আটা দুটো মিশিয়ে কিন্তু মেখে রেখেছিলাম। এক এক করে দেখো এবার লুচি ভাজাও শুরু হয়ে গেছে। এইদিকে গল্প করতে করতে আমার আলুর দমও কিন্তু রেডি। আলুর দমটার রঙটা কিন্তু হেভি এসছে, তাই না বলো? কিন্তু খেতেও ভালো হয়েছে। একটু ওপর থেকে সে কাসুরি মেথি সেটাও দিয়ে দিয়েছিলাম, একটু গন্ধটা, কারণ নিরামিষের দিন তো, একটু বেশি করে ঘি, গরম মশলা, ব্যাস রেডি। আর এদিকে লুচিও দেখো, লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম ভালোই লাগে বলো। ছেলে আবার স্কুলে যাবে, আজকে আবার ছেলেদের স্কুলে প্রোগ্রাম আছে, তাই ওকে আগে তাড়াতাড়ি কটা লুচি ভেজে ওকে খাইয়ে দেয়, স্কুলে পাঠাই, বাদ বাকি আবার পরে করব। আজকের মতো আসি। আজকে সবাই কীরকম কাটালে, আজকে কি জলখাবার খেলে অবশ্যই